নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটি স্টার্ট করলাম। তো ফার্স্টেই আমি একটু বাগানটা ঘুরে নিচ্ছি, কারণ সকালে ঘুম থেকে উঠে ঘরটর মুছে উঠোন ঝাড়ু দিয়ে ধুয়ে প্রিয়ান্সের জন্য টিফিন, ওর বাবার জন্য ব্রেকফাস্ট সমস্ত কিছু বানিয়ে চলো প্রিয়ান্সকে স্কুলে বাসে উঠিয়ে দিয়ে আসলাম। যেহেতু এখন থেকে প্রিয়ান্সের স্কুল 9টা থেকে, তাই আমি সকালেই স্নান টান সেরে ঘরের সমস্ত বাসি কাজ সকালেই সেরে ফেলি, তারপর বাকি অন্যান্য কাজগুলো করি। তো দেখো, কাপড় ধুয়ে মেলেও দিয়েছি, সকালে কাপড়টা ধোয়া হয়ে গেছে। তাই ভাবলাম একটু বাগানে ঘুরি আর তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো, বিছনার সমস্ত কিছু ধোয়ার জন্য দিয়ে দিয়েছি, কারণ যেহেতু কালকে ঘর ঝেড়েছিলাম, তাই ভাবলাম আজকে আমাদের বেডরুমটাকে একটু ডিপ ক্লিন করে নেব। আর এখানে আগে আমি রুম ক্লিন করার আগে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু প্রিয়ান্সের বাবা দুপুরে খেতে আসবে। তো ভাবলাম মাছের মাথা দুটো ছিল, সেগুলো ভেজে নিচ্ছি, আর একটু মাছের ডিম ছিল সেটাও ভেজে নিয়েছি, আর এক সাইডে মাছ দুটুকরো একসাথেই সমস্তটা ভেজে নিলাম। আজকে দুপুরে বানাচ্ছি হলো মাছের মাথা আর ডিম, মাছের ডিম সমস্ত কিছু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, আর মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো ফার্স্টে আমি একটু কড়াইতে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলাম, তারপর এখানে বেগুন দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে। যেহেতু মাছের ডিম দিয়ে বেগুন বানাবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু মাথাগুলো ছিল ভাবলাম এই দুটাও দিয়ে দিই, নাহলে আবার মাথাটা থেকে যাবে, তাই আর কি। তো বেগুনটা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে, তারপর এখানে হলুদ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এইভাবে বেগুন দিয়ে মাছের তেল কিন্তু খাওয়া হয়, কোনোদিনও মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আমি এইভাবে খাইনি। তো আজকে ফার্স্ট বানিয়েছি, কিন্তু খেতে ভালোই লেগেছিলো, খারাপ হয়নি, কারণ মাছের ডিমও ছিল তো সাথে, তাই খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছিল। তারপর একটু জল দিয়ে মাছের মাথাগুলো আর ডিমগুলো এখানে দিয়ে দিব, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো অল্প সময়ের জন্য, নাহলে মাছের মাথাটা থেকে গেলে না পরে আর খেতে ইচ্ছে করে না, তাই ভাবলাম এখানে একেবারেই দিয়ে দিই। আর ডিম খুব একটা ছিল না, অল্প একটু ছিল, তাই একসাথে বানিয়ে নিচ্ছি। প্রিয়াস আস্তে আস্তে দুপুর 2টো বেজে যায় আজকাল, তাই ও 2টোর সময় ছুটি হয় আর কি, আস্তে আস্তে 2:15-20 হয়ে যায়। তারপর ওর সাথে আমিও ভাত খেতে খেতে আজকাল প্রায় 3টে বেজে যায়। আগে তো প্রিয়ান্স স্কুল যাওয়ার আগে 1টার সময় খাওয়া হয়ে যেত, আর প্রিয়ান্স যখন নার্সারি বা 1-এ ছিল তখন ওদের স্কুল 1টাতেই ছুটি হতো, তাই আমাদের 1:30 পৌনে 2টোর ভিতরে খাওয়া দাওয়া শেষ হয়ে যেত। তো ডিমের তরকারিটা হয়ে গেল। এখন এখানে একটু তেল দিয়ে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আলু টুকরো করে আলু ফার্স্টে ভেজে নিচ্ছি, তারপর একটু হলুদ লবণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটাকে ভেজে ভেজে তারপর একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে একেবারে কচি কচি যে সাজনাগুলো থাকে না, একেবারেই কচি, যেটাতে কোনো আঁশ নেই, সেটা দিয়ে সেই কচি ডাঁটাগুলো দিয়ে কিন্তু মাছের তরকারি খেতে বেশ ভালো হয়, তাই আজকে এইভাবেই মাছের তরকারিটা আমি বানাচ্ছি। তো এখানে দিয়ে জল দিয়ে সাজনাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে তরকারিটা কষিয়ে নিব। তো তরকারিটা কষানো হয়ে যাওয়ার পর এখানে একটু ঝোল দিয়ে মাছের পিসগুলো দিয়ে দিব। আমি এখন 2 টুকরোই মাছ বানাচ্ছি, কারণ শুধু দিনেই খাওয়া হবে, রাত্রিতে তো রুটি খাওয়া হয়, তাই রাত্রের জন্য আরেকটা অন্য কিছু তরকারি হয়। মাছ দিয়ে তো আর রুটি খেতে ভালো লাগবে না, তাই আমি এখন দুবেলা করেই রান্নাটা করি আর কি। দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো, মাছের তরকারিটা না আমার হয়ে গেছে। এই তরকারিটা এইভাবে সাজনা দিয়ে বানালে খেতে বেশ ভালো লাগে। তারপর আমি চলে এসেছি রুমটা ডিপ ক্লিন করতে। সকালে দেখবে বাসি কাজগুলো সারা হয়ে গেলে, স্নান টান হয়ে গেলে ঘরের ভিতরে গুছানো গুছিয়ে কাজগুলো কিন্তু একটু দেরি করে করলেও খুব একটা অসুবিধে হয় না, যদি বেশি কাজ থাকে আর কি, যেরকম ডিপ ক্লিন করা বা কিছু সেরকম। আর যেহেতু এখন সামনেই বিহু, তাই তো ডিপ ক্লিন একটু করতেই হয়। তো আমি জলে এমনি অন্যদিন তো শুকনো কাপড় দিয়ে দিয়ে ফার্নিচারগুলো মোছা হয়, যেহেতু ঘরটা ঝাড়াঝাড়ি হয়েছে, তাই ভিজা কাপড় দিয়ে দিয়ে আমি ফার্নিচারগুলো সমস্ত কিছু মুছে ফেলছি। কালকে আর সময় হয়নি যে কাজ করব,
কারণ কালকে ঘর ঝাড়াঝাড়ি করতে করতে অনেকটা লেট হয়েছিল, তাই একটা রুমে আমি ক্লিন করে রেখেছিলাম। এখন ভাবছি আরও 2-3টে রুম আছে, সেগুলো আমি 2টো রুম আছে, সেগুলো আমি এক এক দিন করে একটা একটা করে ক্লিন করে ফেলবো। রিয়ান্স বাড়িতে না থাকলে এই সময়টা খুব একা একা মনে হয়, তাই আমি এই সময়গুলোতে এইসব ধরনের কিছু কাজ করি, নাহলে গান শুনি, টিভি দেখি, এভাবেই টাইমটা পার করি। আর শুধু ঘড়ির দিকে তাকিয়ে থাকি যে কখন 2টো বাজবে আর কখন ওকে আনতে যাব, ও আসবে। নাহলে সারাদিন একাই থাকতে হয় বাড়িতে, কোনো ভালো লাগে না একা একা। তাই কাজের মধ্যে থাকলে দেখবে মনটা একটু ভালো লাগে। আজকাল না সবসময় আর ভিডিও বানানো হয় না, কিছু কিছু সময় মানে কিছু কিছু অসুবিধার জন্য আজকাল অনেকটাই লেট হয়ে যায় ভিডিও বানাতে বা দিতে। কারণ সব সময় ধরো অনেক কি বলবো আর, মানে কিছু কিছু এরকম কাজ থাকে যেগুলো করবার সময় আর কি ভিডিওটা করা যায় না। ভিডিও করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, তা পরে করব। আর পরে করব বলে যদি আমরা কোনো কাজ ফেলে রাখি তাহলে কিন্তু সেটা পরেই হয়ে যায়, ওটা আর হয় না। তো দেখো আলমারিটাকেও সুন্দর করে আমি একটু ভিজা কাপড় দিয়ে আজকে মুছছি, কারণ যেহেতু এখানে আমি সিঁদুরে ফোঁটা লাগাই দশমীর দিন আর পয়লা বৈশাখের দিন, তো তাই আর কি আমি সিঁদুরের ফোঁটাগুলো এখন মুছে দিচ্ছি, কারণ আবার পয়লা বৈশাখের দিন আমাকে লাগাতে হবে। তাই বিহু বা পূজার আসার আগে দেখবে মনটা অনেকটাই ফুর্তি ফুর্তি লাগে, ঘরে কাজগুলো করতেও খুব ভালো লাগে তখন। দেখো উপরে থাকতে থাকতে প্যাকেটগুলো না অনেকটাই ধুলো ধুলো হয়ে যায়, কারণ সেইগুলোতে তো আর সব দিন হাত দেওয়া হয় না, মাঝে মাঝেই হাত দেওয়া হয়। সব দিন তো আমরা এদিকে ওদিকেই মোছামুছি করে রাখি, কিন্তু উপর দিকগুলো তো সবসময় করা হয় না, কারণ অনেকটাই উঁচুতে থাকে, যে চেয়ার টেয়ার এনে উঠতে হয়, তাই এর উপরটা খুব একটা সবসময় করা হয় না। তাই আজকে ভাবলাম উপর টুপরগুলো ঝেড়ে ফেলবো। এসিটা এত উঁচুতে যে আমার বেডরুমে এসি আর টিভি এতটাই উঁচুতে যে আমাকে খুব কষ্ট হয় এগুলো মুছতে। এসিটা তবুও একটু বিছানাতে দাঁড়িয়ে কোনো প্রকারে করা গেলেও টিভিটা কিন্তু চেয়ার ছাড়া হয় না। প্রিয়ান্সের বাবা যখন বাড়িতে থাকে তখন আমি এসিটা বেশিরভাগ সময় এসি আর টিভিটা তখনই মোছামুছি করি, কারণ যদি আমি পড়ে যাই তাহলে তো কেউ ধরতে হবে, তার জন্য আর কি। এসিটা এমন বছরে একবার করে সার্ভিসিং করা হয় সময় আর কি, তখন মোটামুটি তো পরিষ্কার করেই দিয়ে যায়, তো উপরের থেকে খালি ধুলোবালিগুলোই মুছতে হয় আমার। তো ড্রেসিং টেবিলটাও আজকে জল দিয়েই মুছছি ভালো করে। প্রায় 12টা বেজে গেছে, দেখো ঘড়িতে 12টা বাজতে 10 মিনিট বাকি। এখন টিভিটা আমি চেয়ারে উঠে মুছছি। টিভিটা এত উঁচুতে লাগানো হয়েছে যে মানে মুছতে অনেকটাই কষ্ট। তারপর সমস্ত ঘরটা পরিষ্কার হয়ে যাওয়ার পর এখন এখানে আমি বিছনা চাদরগুলো পেতে দিচ্ছি, বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু সকালবেলায় ঘরটা মোছামুছি হয়ে গেছিলো, তাই এখন আর ঘরটা মুছবো না, একটু উপর থেকে ঝাড়ু করে রাখলেই হবে। খুব একটা নোংরাও হয়নি ফ্লোরে, যদি নোংরা বেশি হতো তাহলে আমি কিন্তু আবার মুছে ফেলতাম, যেহেতু নোংরা হয়নি তাই আর মোছামুছি করছি না। তো বিছানাটা দেখো সুন্দর করে করা হয়ে গেছে, এখন ঝাড়ু দিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন আরেকটি সুন্দর ব্লগস নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো,
আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। তো সকলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাইকে বাই।